বিধানসভা জুড়ে তো দেখতেই তো পাচ্ছেন তৃণমূল কি অবস্থা করেছে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। देखिए ना सुबह सुबह सब लोग आ गए हैं এই জীবনযাপন করার জন্য আমি আশাবাদী যে ওনারা বিজেপিকেই ভোট দেবেন। সেই জন্য ওটা যত তাড়াতাড়ি গন্ডগোল করানো যায় আর কি। যারা সিনিয়র সিটিজেন আছে বা অসুস্থ আছে তাদেরকে যাতে আগে তাদের ভোটটা করিয়ে নেওয়া যায়। এক মাসের ওপরে দাপিয়ে ভোট যুদ্ধে প্রচার করেছেন তৃণমূল, বিজেপি, সিপিএম সহ বিভিন্ন দলের মহিলা প্রার্থীরা। 29 তারিখ মেগা ফাইনালে বুধবার সকাল থেকেই নিজেদের নির্বাচনী কেন্দ্রের এ প্রান্ত থেকে ও প্রান্ত কেউ ছুটলেন, কেউ প্রথমে নিজের ভোট দিয়েই নেমে পড়লেন ময়দানে। সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছিল। ভোটারদের আশ্বস্ত করতে বিজেপির রেখা পাত্র, রূপা গাঙ্গুলি, তৃণমূলের লাভলি মৈত্র, নির্দল রাজন্না হালদাররা পৌঁছে গেলেন তাদের কাছে। সোনারপুর দক্ষিণে এবার হেভিওয়েটদের লড়াই। তৃণমূলের প্রার্থী লাভলি মৈত্র, বিজেপি রূপা গাঙ্গুলির পাশাপাশি নির্দল হিসাবে এই কেন্দ্রে লড়াই করেন রাজন্না হালদার। সকাল থেকেই নিজের কেন্দ্রে বুথে বুথে পরিদর্শন করেন লাভলি মৈত্র। বেশ কিছু জায়গায় ভোট গ্রহণ ধীর গতিতে হচ্ছে, অযথা ভোটারদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন লাভলি। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, দাঁড়াতে হচ্ছে সেই জায়গাগুলো আমরা দেখছি। সব প্রশাসনিক স্তরে যারা আছে তাদেরকে রিকোয়েস্টও করছি যতটা তাড়াতাড়ি সম্ভব করা যায়, এবং যারা সিনিয়র সিটিজেন আছে বা অসুস্থ আছে তাদেরকে যাতে আগে তাদের ভোটটা করিয়ে নেওয়া যায় সেগুলো আমরা বলেছি, দেখছেন ওনারা। অন্যদিকে এই কেন্দ্রের বিজেপির হেভিওয়েট প্রার্থী রূপা গাঙ্গুলি সকাল সকাল নিজের ভোট কেন্দ্র রাজেন্দ্র প্রসাদ শিক্ষা সদন গার্লস হাই স্কুলে পৌঁছে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দিকে দিকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। বিরোধীরা যতই কুৎসার রাজনীতির চাল দেওয়ার চেষ্টা করুক, তারা সফল হবে না বলে দাবি করেন রূপা। কিছু লোক কমপ্লেন করছিল যে ব্যাটারির জায়গাটা খোলা ছিল এইসব অনেক ঝামেলা চলছে। 22 নম্বর পার্টি আসলে অনেক ভালো ভালো লোকজন থাকে, সেই জন্য ওটা যত তাড়াতাড়ি গন্ডগোল করানো যায় আর কি খেলা। देखिए ना सुबह सुबह सब लोग आ गए हैं। इस बार मतदान एकदम खास होगा, ये जितना भी कोशिश करें खेल खेलना। এদিকে এই কেন্দ্রের নির্দল প্রার্থী রাজন্না হালদার স্কুটিতে চেপে একের পর এক ভোট কেন্দ্র পরিদর্শন করেন। বিভিন্ন বুথে শান্তিপূর্ণ ভোট চললেও নির্দিষ্ট কয়েকটি বুথে শাসক দলের দুষ্কৃতীরা ঝামেলা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন রাজন্না। আমাদের এই বুথে আমি দিয়ে শুরু করলাম, এরপর ঘুরবো, আরও এতগুলো বুথ রয়েছে 315টার মতো। তবে এখানে আপাতত শান্তিপূর্ণই হয়েছে। প্রথমবার প্রার্থী হিসেবে ভোট দেওয়া আর বিগত কয়েক বছরে এখানে ভোট দিতে আসার মধ্যে অনেক পার্থক্য। ভাল লাগছে, এক্সাইটেড, দেখা যাক কী হয়। এখনও পর্যন্ত আমার কানে কোথাও অভিযোগ আসেনি, তবে আমি একটা হেল্পলাইন নাম্বার দিয়ে দেব আমার ফেসবুকের পেজে, সর্বত্র ছড়িয়ে দেব। যদি কোথাও কিছু সমস্যা তৈরি হয়, কেউ সৃষ্টি করে তৈরি করার, তাহলে সেখানে ফোন করতে পারবেন আপনারা। যে আপনার প্রতি যদি সমস্যা হয় আমাকে জানাবেন ওই ফোন নাম্বারের মাধ্যমে। না না, এইখানে অন্তত হয়েছে বলে আমি মনে করি না, এই জায়গাটাতে যেখানে আমি রয়েছি। বিধানসভা জুড়ে তো দেখতেই তো পাচ্ছেন তৃণমূল কি অবস্থা করেছে। তৃণমূল আবার বড় বড় কথা বলে, তৃণমূলের গুন্ডারা। এবং সবথেকে হাসির বিষয়, যে এই অবস্থা করেছে তার বিরুদ্ধেই তৃণমূলের একাংশ, এই তো দিতেই এসেছিলাম, তারা এখানে বলাবলি করছে, তৃণমূলই তারাই বলাবলি করছে। তো আঙুল ভেঙে গেছে, কোনো অসুবিধা হয়নি ভোট দিতে? না, ভোট দেওয়ার সঙ্গে আমার হাতে আঙুল ভেঙেছে এই মাঝখানেরটা, তার সঙ্গে আমার এই আঙুলটার কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। জলে জঙ্গলে ঘেরা বসিরহাটের সন্দেশখালীর কর্মখালী পাত্রপাড়ার 172 নম্বর বুথে লাইন দিয়ে ভোট দিলেন হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী তথা প্রতিবাদী মুখ রেখা পাত্র। নিজের ভোটাধিকার প্রয়োগ করেই তিনি ছোটেন হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের উদ্দেশ্যে। সেখানকার 176 নম্বর বুথে জীবিত ভোটারকে মৃত ভোটার হিসেবে দেখানোর অভিযোগ করেন রেখা পাত্র। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীতে সাধারণ মানুষরা ভোট দিতে পারতেন না, এখন সকলেই নিজের ভোট দিতে পারছেন বলে জানান রেখা পাত্র। ভালো লাগছে, এবং সন্দেশখালীর মানুষ আজকের এই আন্দোলনের পরে 2024-এর আন্দোলনের পরে যে সুষ্ঠু সবল জীবনটা যাপন করছেন, এই জীবন যাপন করার জন্য আমি আশাবাদী যে ওনারা বিজেপিকেই ভোট দেবেন। এই লড়াইটার জন্যই কি লড়েছিলেন? অবশ্যই আমি চেয়েছিলাম মানুষ মাথা উঁচু করে বাঁচুক, মা বোনেরা সম্মানের সাথে বাঁচুক, এবং যারা চাষি, এই সন্দেশখালী বিধানসভার যারা চাষি মানুষ আছে, যাদের জমি কেড়ে নিয়েছিল এই তৃণমূল সরকার, শেখ শাহজাহান সহ তার আরও অনুগামীরা, এই জমি এই চাষি মানুষেরা তাদের জমিটা ফিরে পাক পুনরায়। আর
এখানকার যারা যুব সমাজ যাদের পিঠের সিট দ্বারা ভেঙে দিয়ে 1,500 টাকা ভাতা যুব ভাতা ধরিয়ে দিয়েছেন, সেই ভাতা না, এখানে শিল্প চাই। আজকে শিল্পর জন্য লড়াই, আজকের মায়েদের সম্মানের জন্য লড়াই। হিঙ্গলগঞ্জ সন্দেশখালী বিধানসভার নদী বাঁধ সংস্কারের কাজ হয়নি, রাস্তা সংস্কারের কাজ হয়নি, অলিতে গলিতে মেন রোডটার কাজ হয়েছে, কিন্তু ছোটোখাটো গলি এইসব নদীর রাস্তাগুলো একটা গাড়ি গেলে একটা গাড়ি যেতে পারে না। শুধুমাত্র এই নদী প্রান্তিক যে এলাকাগুলোকে আমাদের বিশেষ করে নজর দিতে হবে, যাতে এখানে আয়লা হলে, আমপান হলে, বুলবুল হলে যে মানুষ এখানে নদীর বাঁধ ভেঙে জল ঢুকে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেটা যাতে না হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আগামী দিন আমাদের নতুন নয়া প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই লড়াই। কোনো অপ্রীতিকর ঘটনা কানে এসছে এখনো পর্যন্ত? আমার হিঙ্গলগঞ্জ বিধানসভা থেকে এসেছে এবং সন্দেশখালী বিধানসভায় থেকে আসলেও আমি যতটা না লড়াই করবো তার থেকে বেশি লড়াই করবেন এখানে বিজেপি মনোনীত প্রার্থী সনৎ সর্দার মহাশয়। ভোটের ফল যেদিকেই যাক, যেই জিতুক, বাংলা কিন্তু দেখলো একদল লড়াকু মহিলা প্রার্থীদের, যারা শুধু ভোট প্রচারেই নন, ভোটের দিনও নিজের নির্বাচনী ক্ষেত্রের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে ফেললেন। আগামী দিনে কে হবেন বিধায়ক, কেই বা হারের স্বাদ পাবেন, তা জানতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।